ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বাইরের অবস্থা প্রচণ্ড খারাপ, এত রৌদ্র বলার মতো নয়। আর আজকে আমার দুপুরবেলা রান্নাবান্না ছিল, তবে আমার যে ওই একবেলা উপোস করে তারপর পুজো দেওয়াটার জন্য আর কি আজকে মেজো বুনু রান্না করছে। তো চলো তার আগে ঠাকুর ঘরে কাজকর্মগুলো করে নিই, আর অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে ফুল গাছগুলো যেগুলো আছে ওগুলো তো জল দিতে হবে, কারণ প্রচণ্ড রোদ। এই রোদে যদি ফুল গাছে জল না দেওয়া যায় না, তো ফুল গাছের অবস্থা একদম 12/6 মানে কি বলবো 12/6-18 বেজে যাবে। তো চলো তাড়াতাড়ি করে দেই। আর আমার গোলাপ ফুল গাছটাতে না আবার নতুন ফুল এসেছে, তো চল দেখাই। তো এই যে গোলাপ ফুলের গাছটাতে করি এসেছে, বাড়িতে 2-3 দিন ছিলাম না, গাছের অবস্থা প্রচণ্ড খারাপ। দেখো পাতাগুলোর অবস্থা কি হয়ে গেছে জল না পেয়ে। এই গাছগুলো তবুও ঠিক আছে, ব্যাম্বু গাছগুলো, বাকি গাছের অবস্থা একদম খারাপ। ওই যে ঠাকুর ঘর পরিষ্কার করে নিই, তারপরে জল দেব। এই মুখটা দেখার জন্য আমি প্রচণ্ড পরিমাণে মরিয়া হয়ে উঠি। এই মুখটা দেখলে আমার প্রচণ্ড শান্তি লাগে মনে হয় এর থেকে বেশি শান্তি আর কিছুই হয় না জীবনে। তো চলো বেশি বকবক করবো না, কাজগুলো সারি। পুরো ঘেমে গেছে, অবস্থা খারাপ।
বাপরে বাপ কি গরম, এত গরম পুরো ঘেমে গেছে। এই যে একদম ঘেমে টেমে একাকার। তো চলো বাবু উঠছে, বাবুকে কি করে। এই যে বাবু উঠে গেছে আমার, আসো। কি করো তুমি? জল খাইছো? জল খাইছো? জল খাইছো? খাও নাই? জল খাও নি? বাবাকে বলো তো, বাবাকে বলো জল খাইছো। বল বাবাকে, বল পাপা জল খাইছো। আসতে বলো তো, পাপাকে বাড়ি আসতে বলো। পাপা বাড়ি আসো। ঘুম থেকে উঠো দিলে বাবা। কি কি দেখি দেখি কি কি দেখি 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 কি কি এটা কি কি এটা টিপ? মার টিপটা নিছো তুমি হাতের মধ্যে। এখন হয়েছে তো আমি কি করে বলবো? থাক, হয়েছে হয়েছে হয়েছে। তুমি সরাও, একা একা সরাও, সরাও একা একা সরাও, একা একা সরাও। কেমন লাগতেছে বলো তোমার বাবা? কেমন লাগতেছে বলো? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও। প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে ভিভান। লাস্ট পর্যন্ত ফোনটা ঘেটে নিতে শুরু করে দিল, কারণ আমার কপাল থেকে টিপটা নেওয়ার পরে হাতে আটকে যাওয়াতে ও আর ছড়াতে পারছে না। তো ও এখনও দেখেনি যে টিপটা ওর হাতেই আছে। এই যে এইখানে দাও দাও, এই যে এইখানে এইখানে দেখো, এই যে হ্যাঁ দোদো নাই 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 নাই। ওখানে কি দোদো দেখা যায় নাকি? এই দাও দাও, থাক। ভালো জ্ঞান দিয়ে না, নিজে ভালো দেখি মোবাইল না করে। কি করো পাপ্পা? দেখি কি করো, কি করো ওদিকে, কি করা হচ্ছে? তো ভিভানের এক একটা দুষ্টুমি দেখলে না সত্যি অনেক মানে ভালো লাগে, আনন্দও হয়, কোনো সময় রাগও হয়। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। আর এদিকে তো ভিভানের প্যানে ফুটো হয়ে গেছে, দুটো ফুটো হয়ে গেছে পাছার মধ্যে। কি যে করছে ওদিকে। পাপা ওদিকে কি করো তুমি? এদিকে আসো। হ্যাঁ মা। তো এখন বাজে প্রায় 1টা বাজতে 15 মিনিট বাকি এরকম। তো ভিভানকে এখন স্নান করিয়ে দেবো। এখন খাওয়া দাওয়া ভিভানের হয়নি। স্নান করানোর পরে তারপরে ঠাকুর পুজোটা দেওয়ার পরে তারপরে বাবুকে হলো খাওয়াবো, কারণ সকাল থেকে শুধু সেরোলেক্স খেয়েছে, দুধ দিয়ে হালকা, বাকি আর এখনও কিছু হয়নি। 1টা বাজতে চললো। আর এদিকে বড়োবাবু তো বিছানায় মোবাইল নিয়ে শুয়েই পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ। মানে 2টা ছেলে 2 রকম ব্যাপার একটা। আর দুজন যদি একসঙ্গে থাকে তার মারামারি তো নিশ্চিত। আমি যেদিন ক্যামেরা বন্দি করতে পারবো যে ওদের মারপিটগুলো, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। মানে এত পরিমাণ মারপিট হয় দুজনের বলার মতো না। ওই যে দেখো এখন ফোন নিয়ে পুরো ঝগড়া চলছে দুজনের মধ্যে। না তুমি ভাত খাও না, আমি দিব। তো বড়োবাবু ভাত খায়নি, ওর মা যখন খাওয়াচ্ছিল তো তখন বলেছিল না না। তো ওর মা এখন বলছে ও গাড়ি দেখতে যাচ্ছে, ট্রাক্টর গাড়ি। তো ওর মা এখন বলছে তুমি ভাত খাওয়ার সময় না না করেছো, এখন আর তোমাকে আমি গাড়ি দেবো না, আমি বলবো না না। তো সেই নিয়ে দেখো দুজনের কথোপকথন। এই যে বড়োবাবু ছোটোবাবুকে দিচ্ছে ফোনটা যে খুলে দেওয়ার জন্য। আর আমার ছেলে তো মানে সব কিছুতে এক্সপার্ট বলে বোঝানোর মতো না। ওই যে দেখছো লক খুলে দিচ্ছে, এই যে এক হাত দিয়ে, তারপর পেছন পাশে ফোন রেখে। আর বর্দা ভাই বলছে যে লক খোলো খোলো। মানে এরকম সারাদিন এরকম করতে থাকে দুজনে, মারপিট ভালোবাসা। মানে মারপিট এখনই হবে, কিছুক্ষণ পরে ভাই ভাই, আমার ছেলে দাদা দাদা করে এইভাবে ঝাঁপায় লাফিয়ে পড়বে। দুজনকে ছাড়া থাকতেও পারে না, আবার দুজন একসঙ্গে থাকলে প্রচণ্ড পরিমাণে মারপিট হয়। তো চলো বেশ বক করবো না, প্রথমে ভিভানকে স্নানটা করিয়ে নিয়ে আসি, তারপরে বাকি যেই কাজকর্মগুলো আছে সেগুলো করব। আর যদি পারি দেখাবো। আর তোষকটা তো উপরে দিয়েই দিয়েছি। এই যে দেখছো এই যে মারপিট শুরু হয়ে গেছে, কামড়ি। আমার ছেলে বেশিরভাগ কামড়টা বেশি দেয়। তো চলো বেশি বক না করে যাই। হয়ে গেল কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরটা পরিষ্কার করা পালা, মানে পরিষ্কার সকালবেলায় করে নিয়েছি, শুধু গোছানোর পালা।
তোষক পারবো উপর থেকে, তারপর দেখি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। যেহেতু বিভান ঘুমিয়েছে, ও এবার আজকে ও দুবার ঘুমোলো, তার মানে আজকে রাত্রেবেলা যে কটার দিকে ঘুমাইবো বলা মুশকিল। তো যাই হোক, ও ঘুমোতে ঘুমোতে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে, নাহলে সব কাজ রয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি দেরি না করে তোষকটা পেরে আনি, বিছানাগুলো পেতে নিই। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। বিছানাটাও টান টান করে পেতে নিয়েছি। শোকেসটার ওপরে একটু ধুলোবালি ছিল, সেগুলো ঝেড়ে নিলাম। এই যে এখন শুধু মেঝেটাও একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে। তো চলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে করবো স্নান। পুরো ঘেমে গেছে। তো বন্ধুরা দেখো, রাতের আয়োজন করতে চলে এসেছি। আর এদিকে আমাদের খেতে দেখলাম দুটো ডাঁটা গাছ, মানে 2-3টার মতো ডাঁটা গাছ হয়েছে। তো সেই ডাঁটাগুলো আমি নিয়ে নেব, এগুলো আজকে রাত্রেবেলা রান্না হবে। আর এই ডাঁটাটাকে দেখেছো কত মোটা। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, মা ছেলে মিলে যাব একটু সোনার দোকানে, একটা কাজ আছে সেই কাজটা করতে। তো ভিভানও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ভিভানের পছন্দের জুতোগুলো পরেছে। এই যে পছন্দের জুতো, ওর খুব প্রিয় জুতো। তো চলো যাওয়া যাক। কালা কেন লাগছে? রাইট, বাবা। তো বন্ধুরা, বাজার থেকে ফিরে এসে কিন্তু তোমাদের সাথে আর কোনো ব্লগ আর ভিডিও কোনো কিছুই শেয়ার করতে বা শ্যুট করতে পারিনি। আর এখন এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ বাজে এখন 9:30। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে সোনার দোকানে একটু বেশি লেট হয়ে গেছিলো। আর কি এনেছি অবশ্যই দেখাবো তোমাদের। তো তার আগে আমি দেখিয়ে দিই যে রাতের খাওয়ার কি বানানো হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো দেখো, এদিকে ভাত বসিয়েছি, গরম গরম ভাত হবে। আর এদিকে দেখো, ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি বানাবো, একটু তেল বেশি করে দিয়েছি যেহেতু আজকে নিরামিষের জন্য। আর এনেছিলাম জিলেপি, যেটা হলো খাওয়া হয়ে গেছে। তো চলো কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, আর খাওয়া দাওয়াটাও সেরে নিয়ে তারপরে আসি তোমাদের সামনে।